আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে 3D কার্টুন ছবি তৈরি করবেন। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে যেই কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ছোট্ট একটি ইন্ট্রো এরপর চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনাকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সিম্পল আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যেই সিম্পলটা ভালো লাগে সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সিম্পলটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন একটু সময় প্রসেসিং নিবে। তো প্রসেসিং নেওয়ার পর একটি অ্যাড আসতে পারে, আপনারা জাস্ট এই অ্যাডটিকে স্কিপ করে দিবেন। তো অ্যাডটিকে স্কিপ করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আমার পিকচারটি 3D কার্টুনে তৈরি হয়ে চলে এসেছে। তো একদম নিচের দিকে এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো সিম্পল রয়েছে। তো আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো দেখতে পারতেছেন অনেকগুলা সিম্পল এখানে রয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা কালার রয়েছে। তো আপনাদের যেই কালারটি ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমি এখানে কোনোটাই সিলেক্ট করলাম না। তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আমার পিকচারের কোয়ালিটিটা একদমই বাজে হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এই পিকচারের কোয়ালিটিটা বাড়াবেন। তো এখন আপনারা একদম উপরে এখানে দেখতে পারতেছেন একটি সেভ অপশন রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে এখানে দেখতে পারতেছেন যে সেভ অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি রয়েছে রেমিনি, সেই অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি প্রথম ওপেন করবেন তখন আপনাকে সাইন আপ করতে বলবে। তো আপনারা গুগল অথবা ফেসবুকের মাধ্যমে এটাকে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে নেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন একটি অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো এখন আমি যেই পিকচারটি একটু আগে সেভ করেছিলাম সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর একদম নিচের দিকে এখানে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটি টিক চিহ্ন রয়েছে। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো এরকম একটি অ্যাড আসবে আপনাদের সামনে। তো আপনারা জাস্ট এই অ্যাডটিকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারটির কোয়ালিটি কতটা বাজে হয়ে রয়েছে। তো এখন যদি আমি এটাকে এই দিকে নিয়ে যাই তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পিকচারটির কোয়ালিটিটা কতটা ভালো হয়ে গেছে। তো এখন আপনারা এই পিকচারটিকে সেভ করার জন্য একদম উপরে এখানে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন রয়েছে। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই পিকচারটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।